আমার দয়াল নবী প্রেমের ছবি পড়েন আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে 63 साल जिंदगी पढ़ें 63 साल जिंदगी काছে নবী উম্মতি 63 साल जिंदगी কাছে নবী উম্মতি এখনো শুয়ে কান্দে মদিনাতে এখনো শুয়ে কান্দে মদিনাতে আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে আমার আল্লাহ ডাক দেখায় বংশের স্ত্রী আমার হাবিবের প্রেমে পাগল হইছ যা আমি আল্লাহ তোকে কাল কিয়ামতের ময়দানে আমার হাবিবকে সম্মতের যারা বিনি হিসেবে জান্নাতবাসী হবে আমি তোকে বিনি হিসেবে জান্নাত নসিব করে দিব আওরে মুমিন তোমরা সবে নামাজ পড়িতে পড়েন আওরে মুমিন তোমরা সবে নামাজ পড়িতে নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে হায় রে নামাজেতে নামাজ হলো মিরাজ শরীফ বলেন নামাজ হলো মিরাজ শরীফ নামাজিরা নয় গো গরিব আওরে মুমিন তোমরা সবে নামাজ পড়িতে আওরে মুমিন তোমরা সবে নামাজ পড়িতে নামাজেতে খোদার দিদার সদগর বাড়ি মসজিদ ও মুসল্লিদের উদ্যোগে সরসমাইল দক্ষিণ কান্দি শিবচর মাদারীপুর বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আবু হানিফ সিদ্দিকী সাহেব নয় ও বিশেষ বক্তা আব্দুর রহমান শরীয়তপুরী সাহেব আজকের মাহফিল আরজ গুজার হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান ইমাম অত্র মসজিদ আজকে আমরা এই মাহফিলে আসতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল এই মাহফিলটাকে বলছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওটা জান্নাতের বাগান ওটা কি আপনি আমি জান্নাতের বাগানের মেহমান হিসেবে আসতে পারে খুশি না বেজা খুশি না আমাদের আজকে অত্র এলাকায় প্রচন্ড শীতের ভিতরেও যারা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের খাতিরে যারা নবীর ভালোবাসার খাতিরে নবী বলছে জান্নাতের বাগান তাহলে এই বাগানের আসার আমাকে আপনাকে তৌফিক দান করছেন এই জন্য আমরা সকলে খুশি এখানে যারা আসছেন অনেক আমার প্রিয় মহব্বতের লোক যারা আমাকেও মহব্বত করেন এবং আমি তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসি তারও যারা আসতেছে অনেক মহব্বতের লোক আসতেছে এবং আমরা চাই আজকে যে কোরআন হাদিস থেকে আলোচনা করা হবে যা কিছু বলবো এটা যদি ওই সৃষ্টিকর্তা যদি বলার তৌফিক না দেন বলেন এখানে কারো ক্ষমতা আছে আছে নাই এই জন্য সৃষ্টিকর্তার শুকরিয়া আবারও জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনি
যারা এখানে আসছি আমরা কোন নবীর উম্মত বলেন তো? আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন নাকি বলেন? যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। তাহলে এই নবীর উম্মত হয়ে আমরা খুশি, এবং নবীকে মানলাম, নবীর আদর্শ মানলাম না, তাহলে কইব এই নবী এমন যিনি সর্বক্ষণ শুধু উম্মত উম্মত করে ভাবছেন। এমন কোন সময় নাই যে সময় তিনি উম্মতের কথা ভাবেন। সব সময় ইয়া আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হইব, মাবুদ আমার উম্মতের কি অবস্থা হবে, সব সময় ভাবছেন। এই নবীর উম্মত হওয়ার পরেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি তাহলে কবে করব? দেখেন, আমার নবী মিরাজে গেছিলেন, এই রজব মাস না, এই মাসের ভিতরে গেছেন না? এই মাসে আল্লাহর নবী কোথায় গেছেন? মিরাজে গেছেন। যখন মিরাজে যাইতেছেন, যাওয়ার আগে আল্লাহ জিব্রাইলকে বললেন, এ জিব্রাইল যাও, জলদি করে যাও, আমার হাবিবকে নিয়ে আসো। জিব্রাইল ডাক দিয়ে কয়, প্রভু গো, তোমার হাবিবকে কেমনে আনবো? আল্লাহ ডাক থেকে, জিব্রাইল যাও, যে দেখো আমি জান্নাতে 40,000 বোরাক রেখে দিয়েছি। কত হাজার? জিব্রাইল ডাকতে কয়, আল্লাহ 40,000 বোরাক তুমি কেমনে রাখলা? কত বছর আগে রাখছো? আমার আল্লাহ ডাকতে কয়, জিব্রাইল রে, আমার হাবিবের জন্য আমি 80,000 বছর আগে আমি 40,000 বোঝা রেখে দিয়েছি। নবী আসবে আল্লাহ জানেননি, পাঠাইছে কে? আল্লাহ 80,000 বছর পূর্বে আমার নবীর আগমনের জন্য আল্লাহ বোরাক রেখে দিয়েছেন কত হাজার? কত হাজার? 40,000 দেখছেন। আমার বলেন, প্রশ্ন আসতে পারে, একটা বোরাক তো যথেষ্ট, 40,000 কেন রাখছেন না? এই মুসলমানেরা একবার চিন্তা করে দেখেন না, আমরা যদি কোনো এমপি সাহেবকে আগাইতে যাই, কোন নেতাকে যদি আগাইতে যাই, দেখবেন ওখানে 200 হুন্ডা যায়, 50 খান যায়, 100 খান যায়, 100 মাইক্রো যায়, যায় কিনা? তাহলে আমার নবী সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন, তাকে আগমনের জন্য আল্লাহ 40,000 বোরাক রাখা দরকার আসেনি? আছে। আল্লাহু আকবার, আল্লাহ। জিব্রাইল এবার যাই 40,000 বোরাকের কাছে যায়, যে দেখে 40,000 বোরাক দাঁড়াইয়া রয়েছে, এবং প্রত্যেকটা বোরাক আনন্দ তুল্য করতেছে। জিব্রাইল যখন আইডা যায়, এ বোরাকেরা চল, আখিরি জামানার নবীকে আনতে যাইব, সবাইকে তো নেওয়া যাইবে না, কয়জন নিব? কয়জন? হুন্ডা যদি 40 খান যায়, 40 খানি কি ওঠে? কয়খানে ওঠে? একখানে। কয়টা উঠবো? একটা বোরাক উঠবে। জিব্রাইল যায় সামনের বোরাক টান দেয়, সামনের বোরাক ডাক দেয়, জিব্রাইল রে, আল্লাহ 80,000 বছর আমাকে বানাইছে। ওরে জিব্রাইল, আল্লাহ 80,000 বছর বানাই যখন সংবাদ দিছে, ওই দিন থেকে জিব্রাইল ঘুমাই না, কবে আমার নবী আমার উপর বহন করবে, ওই দিন থেকে আমি বসি না, ওই দিন থেকে দাঁড়াইয়া আমার আখিরি জামানার নবীর ভালোবাসার খাতিনে দাঁড়াইয়াছে, কবে আমার নবী আমার উপর সওয়ার হবে। কত বছর?
80,000 বছর দাঁড়ায় রয়েছে। কত হাজার বছর? 80,000 বছর দাঁড়ায় রয়েছে। মেরা সামনের বরাক যখন টান দেয়, পিছের বরাক ডাক দেয়, কয় ও জিব্রাইল টান দিলি, আমি কি দোষটা করছি বল? আমি তো 80,000 বছর আমি দাঁড়াই রয়েছি, আমিও ঘুমাই না, চোখে পলক লাগাই না। জিব্রাইল রে, কেন আমাকে টান দিস না? জিব্রাইলকে আমি সামনেরটা রাইখা পিছেরটা টান দিলাম, তার পিছেরটা ডাক দেয়, কয় জিব্রাইল কি দুষ্ট করলাম রে? আখির জামানার নবী যারা নেওয়ার জন্য সওয়াল করার জন্য জিব্রাইল আমি 80,000 বছর ঘুমাই না, আমি 80,000 বছর আমি শুই না। জিব্রাইল আমি চোখে পলক লাগাই না। জিব্রাইলকে পরেরটা আমি ডাক দিলাম, সেটাও দেখে তার পরেরটা আবার ডাক দেখায়। জিব্রাইল এরকম 80,000 জিব্রাইল দাঁড়ানো, টানতে টানতে আমি যখন লাস্টের ডাক দিক গেলাম, যে দেখি যেটা একেবারে শুকনো টান হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না, কোনো মতে ভর দিয়ে দাঁড়ানো। আমি জিজ্ঞাসা করলাম ব্যাপার কি তোমার? যে দেখি কাঁদতে কাঁদতে চোখের পানি চোখের কিনারায় ঘা হয়ে গেছে। ওরে ডাক দিলাম ব্যাপার কি? তুমি তো দুর্বল হয়ে গেছো। বুরাক ডাক দেখে ও জিব্রাইল, যেদিন থেকে আমাকে বানাইছে রে জিব্রাইল, ওই 80,000 বছর আমার নবীকে বহন করার জন্য আমি কাঁদতে কাঁদতে চোখের কোনায় ঘা হয়ে গেছে। জিব্রাইল আমি দুর্বল হয়ে গেছি রে জিব্রাইল, আর জিব্রাইল আমার পিঠে বহন হবে, এই জন্য আমি এখানে অপেক্ষা আছি। আমার আল্লাহ ডাক দে কয় বড় করে যেই নবীর ভালোবাসায় তুই ছাড়া 80,000 বছর দাঁড়াইছিস কাঁদতে কাঁদতে, শরীর কিনারায় ঘা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছো, এই বোরাককে তুমি জিব্রাইল নিয়ে যাও। জিব্রাইল বলেন আমি বোরাককে টান দিলাম, আশা বোরাক সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেখায় ওরে বোরাক তুই আমার নবীর ভালোবাসায় আমার নবীর প্রেমে পাগল হইছস, যা যা আমি আল্লাহ তোর শক্তি বাড়াইয়া দিলাম। বলেন এই নবীর ভালোবাসায় পাইলে আল্লাহ শক্তি বাড়ায় দেয় নেই? বলেন দেয়। নবীর ভালোবাসা পাইলে রে মুসলমান আল্লাহ তার শক্তি কেন? আল্লাহ কয় যে আমার নবীর প্রেমে পাগল হবে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবনি। বেড়া আমারা চলুন একটু মিরাজে অন্য একটা ঘটনায়, হিজরতের ঘটনা দিয়ে একটু ঘুরে আসি। মিরাজের ঘটনায় সামনে আসতেছে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনার দিক গেলেন, আবু আইব আনসারীর স্ত্রী সে কাঁদতেছে, প্রভু গো ও মালিক তোমার হাবিব মদিনায় আসছে, অনেক বড় বড় ফ্যামিলি আছে, যারা খুব বড়, যারা বাচ্চা, যারা নেতা, আমি তো বড় নয়, গরিব মানুষ, তোমার হাবিব তো আমার বাড়ি ঢুকবে না, আমার মনে বড় ভালোবাসা লাগে, তোমার হাবিব যদি একবার আমির বাড়িতে আসতো তাহলে তোমার হাবিবকে আমি একটু মন ভরে দেখতাম। আমার আল্লাহর হাবিবকে জানাই দেয় বন্ধু রে তোমার উট যেখানে বসবে তুমি ওইখানে যাবা, উট যেখানে যাইবে না তোমার যাওয়ার কোনো এখতিয়ার না। আপনি যাইবেন, অমকে বলবে আমার বাড়ি আসেন, অমকে বলবে আমার বাড়ি আসেন, তাহলে তো সমস্যা। আপনার উট যেখানে যে বসবে আপনি তার বাড়িতে যাইবেন। ও কার নির্দেশে চলে? আল্লাহ নির্দেশে চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী চলতেছেন, লোকজন স্বাগতম জানায়, মারহাবান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আমার তো অনুমতি নাই, আমার উট যেখানে যাইব ওইখানে আমার যাওয়ার অনুমতি আছে। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে জিবরাইল এই উট আবু আনসারের স্ত্রী
নবীর প্রেমে পাগল হইয়া সিজদায় পড়ে কাঁদতেছে। আমি আল্লাহ আমার কাছে যাই, যা যা ভাই বাঞ্চারের স্ত্রীকে নবীর ভালোবাসার খাতিরে আমি উট আবু আইয়ুব আনসারের বাড়িতে পৌঁছাইয়া দিলাম। এবার যখন উট বাড়িতে ভিড়তেছে, বাড়িতে ঢোকে আবু আইয়ুব আনসারী দৌড়ে গেছে, বিবি রে, বিবি জলদি করে আয় 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 আয়, দেখ রহমাতুল্লিল আলামিন তোর বাড়িতে ঢুকতেছে, তোর কান্না কি কবুল করে নেছে রে বিবি, আর কান্দিস না, দেখ তোর জমিনে তোর বাড়ির সামনে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার। আমার দয়াল নবী প্রেমের ছবি পড়েন, আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে। 63 সাল জিন্দেগি পড়েন, 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি, এখনো শুয়ে কান্দে মদিনাতে, এখনো শুয়ে কান্দে মদিনাতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে। আমার আল্লাহ ডাক দেখায়, স্ত্রী আমার হাবিবের প্রেমে পাগল হইছ, যা আমি আল্লাহ তোকে কাল কিয়ামতের ময়দানে আমার হাবিবকে সম্মতের যারা বিনি হিসেবে জান্নাতবাসী হবে, আমি তোকে বিনি হিসেবে জান্নাত নসিব করে দিব। বলেন এই নবীর প্রেমে পাগল হইলে নাজাত পাওয়া যাবে নেই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা যারা আমার নবীর ভালোবাসায় মাহফিলে আইছে, যারা নবীর আলোচনা শুনবে, যারা বাড়ি থেকে বের হয়ে আসছে, যে সমস্ত মা বোনেরা তার পুরুষকে মাহফিলের জন্য বের করে দিয়েছে, যা 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 আমি আল্লাহ তাদেরকে আবু আইয়ুব স্ত্রীর সঙ্গে জান্নাতবাসী করে দিব। আল্লাহ আমার ভাইরা বলতেছি না মা কত হাজার বোরা, 40,000 কত হাজার পর্যন্ত দাঁড়ায় রয়েছে। এবার লাস্টের বোরাক নিয়ে জিবরাইল আলাইহিস সালাম গেছেন, যাওয়ার পর যখন আল্লাহর রাসূলকে যে দেখতেছেন নবী ঘুমানো, নবী কি ঘুমাই রয়েছে, বলেন নবীরে ডাক দেওয়া যাইব? আমার উস্তাদরা বলতেন তোমার উস্তাদ যখন ঘুমাইয়া থাকবে তখন যাইয়া ডাক দেবেন, হুজুর ওঠেন, হুজুর ওঠেন। এরকম হয় না? আমরা অনেক সময় আমাদের মসজিদের ইমাম সাহেব নিতে অনেক সময় পাই, হুজুর ওঠেন, খবর নেই আপনার আসেনি, এমনি আমার আল্লাহ। জিবরাইল কয় আমি যে দেখি নবী ঘুমানো, নবীকে কেমনে ডাকবো? নবীর তা আল্লাহ কোনো সময় নাম ধরে ডাকেন নাই। যখন নবী কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে, কয় আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল ওয়ালা। যখন চাদর গায়ে দিয়ে রয়েছে, আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। আল্লাহর নবী আমার নাম ধরে ডাকে নাই। এমন নবী যেই নবীকে ঠেলা দিয়ে গায়ে হাত দিয়ে ডাকা যাবে না, যেই নবীকে নাম ধরে ডাকা যাবে না, এই নবীকে কেমনে আমি ডাকবো? নবী তো ঘুমায় গেছে, গভীর রজনীতে নবী ঘুম রইছে। এবার আমার আল্লাহ ডাক দেখি, জিবরাইল রে আমার হাবিবকে ডাকবি, যা তোর জিব্বা মাথাটা আমার হাবিব পায়ে বুলাইয়া দে।
জিব্বার মাথাটা যখন পায়ে বুনাইছে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কি লাগে? ঠান্ডা ঠান্ডা লাগে। মেরাজের রাত, মেরাজের কিসের রাত? এই রজব মাসে মেরাজ হয়েছে। আল্লাহু আকবার। একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এবার আমার নবী উঠে গেছেন। আমার নবী ডাক দেখ, জিব্রাইল রে কেমনে আমার ঘুম ভাঙাইলে? জিব্রাইলকে ডাক দেখ, হুজুর আপনাকে কেমনে ডাকবো? আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার তো নাম জানা যায় না। ওগো নবীজি, কেমনে আপনার সাথে বেয়াদবি হয়ে যায়? এই জন্য জিব্বার লালা দিয়ে আপনাকে ডাক দিছি। জিব্বা দিয়ে আপনার পায়ে লাগাইছে। জিব্রাইল ডাক দেখায়, আল্লাহ নবী ডাক দেখায়, জিব্রাইল রে ব্যাপার কি? ঘুম ভাঙাইনি কেন এত রাতের মধ্যে? এবার জিব্রাইল ডাক দেখে, হুজুর ওঠেন। কিন্তু বেন আমার জিব্রাইল আসার আগে আমার আল্লাহ বলে দিয়েছে, এ জিব্রাইল রে, আমার হাবিবের জন্য আমার সঙ্গে দেখা দিতে আসবে রে জিব্রাইল। আমার বন্ধু, বন্ধু তো দুনিয়ার কোনো পোশাক পরে আসবে না, যা যা জান্নাত থেকে পোশাক নিয়ে আমার নবীকে পরাইয়া নিয়া। এবার জিব্রাইল নাক দেখে, নবীজি গো আল্লাহ আপনাকে ডাক দেছে, ওঠেন। আল্লাহ কি করছে? আপনারে ডাক দেছে, ওঠেন। ওগো নবীজি ওঠেন, জান্নাতের পোশাক পরেন। আমার নবী একটু দ্বিধাবোধ করলেন, জান্নাতের পোশাক পরবো? আমার নবী ডাক দেখি, জিব্রাইল রে, জিব্রাইল জান্নাতের পোশাক পরাইলি রে জিব্রাইল, আমি জান্নাতের পোশাক পরবো? বল আমার উম্মতরা কি জান্নাতের পোশাক পরতে পারবে? নেই। দেখেন নবীজি মিনাজে যাবে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে, এরপরও আমার নবী উম্মতের কথা ভোলে না। আমার নবী কয়, জিব্রাইল বল আমি জান্নাতের পোশাক পরবো, আমার উম্মতরা পরতে পারবে নাই। আমার আল্লাহ ডাক দেয়, জিব্রাইল রে জানাই দে রে, যে আমার নবীর ভালোবাসায়, যে আমার নবীর হুকুম মানবে, যে আমার নবীর ভালোবাসায় মাহফিলের দিন কাটাইবে, ওরে জিব্রাইল যা যা, যে আমার নবীর ভালোবাসায় চোখ আর ঘুম হারাম করে দিবে, আমি আল্লাহ তার জন্য আমি জান্নাতের পোশাক পরাইয়া দিব। এই জান্নাতের পোশাক পরতে চান নাকি? চাইলে কি নবীর ভালোবাসায় মাহফিলে আইসেছেন না ঘরে বসেছেন? নবীর ভালোবাসায় আলোচনা হইব, ও দুনিয়ার মানুষেরা আর তুমি ঘরে বসে জান্নাতে যাইবা? না না না, এটা নবীর ভালোবাসা না। এটা কি নবীর ভালোবাসা? আল্লাহ। এবারে জান্নাতের পোশাক পয়রা যখন বোরাকে উঠবেন, আল্লাহ রাসূল জান্নাতের পোশাক পয়রা ওযু কইরা এরপর আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত। বলেন মেরাজের রাত্রে নামাজ পড়ি নাই 2 রাকাত? কি বলছেন? বন্ধুর সঙ্গে যোগাযোগ করবেন, বলেন নামাজ না পড়ে কি বন্ধুর সাথে যোগাযোগ করা যাইব? যাইব, যায়, কিন্তু বন্ধুর একটা সম্পর্ক নাকি বলে? আল্লাহু আকবার। বেরামানা 2 রাকাত নামাজ পড়ে যখন বোরাকে উঠবেন না, বোরাক সর হবে, বোরাক ডাক দেখে, নবীজি গো নিবেন, সর হবেন না। ওগো নবীজি বলেন গো, আজকে আপনার মেরাজের রাত্রে সৌভাগ্য হাসিল হলো। ওগো নবীজি, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পর্বত সৃষ্টি করা হতো না, আজকে সৌভাগ্য বানানা আমার নবী, আমি রওনা দিব। নবীকে রওনা দিস না কেন? বোরাক এবার নড়ে না। বোরাক বলে, নবীজি গো একটা আপনার কাছে একটা আবদার। কি আবদার? বলেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে কি আপনি আমার পিঠে সর হবেন নাকি? নবীকে বোরাক চিনছে, নবীকে সব কিছু চিনছে, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া নবীকে চিনলাম না। যদি চিন্তাম মোমেনরা, তাহলে ঘরে বইসা আমরা থাকতে পারতাম বলে। আমার আল্লাহ ডাক দিয়ে,
জানে যা, তুই আমার নবীর ভালোবাসার খাতিরে বলছস, যা যা, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার হাবিবকে তোর পিঠে সওয়ার করাইব। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, পড়েন, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল ওয়াসকরণী দন্ত দেয় ফেলে, পাগল ছিল ওয়াসকরণী দন্ত দেয় ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে বেহেশতের তরে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বারা বোরাকে সওয়ার হলেন, বোরাকে সওয়ার হয়ে আমার আল্লাহ কয়, ওরে বোরাক যা, আমার নবীর প্রেমে পাগল হইছস, ৮০,০০০ বছর ঘুমাস নাই। ও দুনিয়ার মানুষেরা, বোরাক ৮০,০০০ বছর ঘুমাই নাই নবীর অপেক্ষার জন্য। ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আল্লাহ ডাক দেখায়, আমার হাবিব, দুনিয়ার যত মানুষেরা তোকে পছন্দ, আমার নবীকে পছন্দ করবে, যারা আমার নবীর ভালোবাসায় মাহফিল একটা রাত ঘুমায় না, নবীর ভালোবাসা আলোচনা শুনতে থাকে, ভালোবাসায় বিছানা থেকে উঠা যাহা মাহফিলের ময়দানে চলে আসে, আমি ওই চোখের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। বলেন, এই নবীর ভালোবাসার খাতিরে চোখের জন্য জাহান্নামের আগুন হারাম দরকার করবেননি? কাজে আপনারা এখানে এসে খুশি না বেজার? খুশি না? মেরা মেরা বলতেছিলাম, বোরাক কেন ডাক দেখায়, ওরে বোরাক যা, আমার নবীর প্রেমে পাগল হইছস, আমি তোকে সওয়ার করাইব আমার নবীকে কাল কিয়ামতের ময়দানে, জান্নাতের সময় তোর পিঠে আমার নবী সওয়ার হয়ে যাইব। এবার বোরাকে উঠলেন, বোরাকে উঠে বহুত ইতিহাস। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা এবং এর আগে বাইতুল মুকাদ্দাস, কোথায়? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, সেখানে অবস্থান করলেন। সেখানে অবস্থান করে সেখানে যখন নামলেন, আমার নবী যে দেখে ওখান থেকে সমস্ত নবী একেবারে পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত নবী আছে সমস্ত নবী যে দেখে ওখানে হাজির। সেখানে বাইতুল মুকাদ্দাসে হাজির, সব নবীরা একেবারে কবর থেকে উঠাই নিয়ে গেছে, আসমান থেকে, যাও আমার নবী আজকে আমার সাথে দেখা করতে আসবে ওই বাইতুল মুকাদ্দাস, ওখানে তোমরা যাও, আমার নবীকে ওখান থেকে বিদায় দাও। আমরা একজন আসলে তারা বিদায় দিই না, আগে কদ্দুর আগে যান। হ্যাঁ, আমাদের প্রধান বক্তা বা কোনো বক্তা আসলে বুঝে একটু আগে দিয়ে আসি, দেয় কিনা বলে? তাই বিদায় দেওয়ার জন্য এরকম সমস্ত নবী রাখছে। আল্লাহ নবীজি দেখে ওখানে আমার বাবা আদম, ইব্রাহিম, নূহ, ঈসা, মুসা সবাই ওখানে উপস্থিত, সমস্ত ফেরেশতারাও কি উপস্থিত। ওখানে সবাই দাঁড়াইছে, আজান ইকামত নামাজে দাঁড়ায়া গেছে, কাতার বন্দী হয়ে গেছে। আমার নবী না কয়, ও জিব্রাইল, কাতার বন্দী হলাম, আজকে খানের নামাজ জিব্রাইলকে পড়াইব। জিব্রাইল রে, আমার বাবা আদম উনি মুরব্বী মানুষ, মুরব্বীকে আদম পৃথিবীর দিক দিয়ে মুরব্বী নাকি বলে?
উনি মুরব্বী মানুষ, পৃথিবীতে সবার আগাইছে, উনি আজ ইমামতি করবে। জিব্রাইল কায়েন না, তাহলে কে করবে? জাতির পিতা ইব্রাহিম করবে। জিব্রাইল কেউ কোনো বিজি, এখানে আদম আলাইহিস সালাম ইমামতি করবে না, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইমামতি করবে না। আজকে সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে কায়নাত, যিনি সমস্ত মুরসালিনের, সমস্ত নবীদের সরদার, সমস্ত ফেরেশতাদের সরদার, সবার ইমামতি আজকে নেতৃত্ব দিবে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে ইমামতি করলেন কে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমামতি করলেন। বলেন ইমাম সমস্ত নবীদের নেতা না? ইমাম অর্থ কি? দেখছেন ওখানে ইমামতি করাইয়া প্রমাণ করলো সমস্ত নবীদের সরদার কি? মুহাম্মদ। তাহলে ইমামতি করলে সে কি আপনাদের মসজিদের যে ইমামা, সে আপনাদের মসজিদের নেতা নাকি না সামসা? কেন মাস গেলি বেতন দেন না আপনারা? বেতন দিলে সে নেতা হয়, তারা মাঝে মাঝে একটু ধমক টমক দিবি, কারো বয়স একটু ছোট হলে একটু ধমক দিতে সুবিধা হয়, মাঝে মাঝে একটা হ্যাঁ, সারাদিন খবর নেই, হঠাৎ করে এসে কয় হুজুর আপনি গেছেন 5 মিনিট দেরি হয়ে গেছে আজকে আপনার। ইমামতি চাকরিটা এমন একটা চাকরি, মনে করেন আপনি যেখানেই যায়, বউ নিয়ে গেছে বাজারে, যাই বারবার খালি ঘড়ি দেখে যে আসরের আজান দিয়ে দিলে একটু দেরি হয়ে গেলে ওই যে আমার একজন আছে ওনার জ্বালায় আমি মসজিদে টিকতে পারি। এরকম কিছু লোক আছে আপনার এলাকায়, আল্লাহর রহমতে নাই, আপনার এলাকার মানুষ অত্যন্ত ভালো মানুষ। আল্লাহু আকবার, আল্লাহ। বলতেছিলাম আল্লাহ নবী সমস্ত নবীদের ইমামতি করলেন, ইমামতি করে ওখান থেকে রওনা দিলেন। এরপর রওনা দিয়ে প্রথম আসমানে গেলেন সমস্ত নবীরা। এর আগে বিদায় দিয়ে নামাজ পড়ে আল্লাহ নবী প্রথম আসমানে। এরপরে যে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আল্লাহর নবীকে স্বাগতমের জন্য দাঁড়ায় রয়েছে। স্বাগতম ইয়া রাসূলুল্লাহ, স্বাগতম ইয়া হাবিব আল্লাহ। সকলে বলেন স্বাগতম ইয়া রাসূলুল্লাহ, স্বাগতম ইয়া হাবিব আল্লাহ, স্বাগতম মুবারকবাদ ইয়া হাবিব, আপনাকে মুবারকবাদ জানাই। সমস্ত বছরা নবীরা মুবারক বানায়, সমস্ত ফেরেশতারা মুবারক জানাইয়া দেখে প্রথম আসমানে আমাদের পিতা আদম আলাইহিস সালাম ওখানে উপস্থিত। বহুত ইতিহাস, ওখান থেকে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সপ্তম আসমানে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যাইয়া ওখান থেকে বাবা ইব্রাহিমের সাথে যোগাযোগ কইরা বহুত বড় ইতিহাস, যা বলতে গেলে 2-3 ঘন্টা চলে যাবে। ওখান থেকে আমার নবী সিদরাতুল মুনতাহা জিব্রাইলকে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর এরপর বরাত থেমে গেছে। জিব্রাইল এবার আল্লাহর নবীকে ডাক দেখায়, নবীজি গো এখানে এর উপর আমার যাওয়ার আর কোনো অনুমতি নাই। জিব্রাইল ডাক দেয়া, হুজুর এখান থেকে আপনি যান, আমার যাওয়ার কোনো অনুমতি আছে নাই। এবার আমার নবী ডাক দেখায়, ও জিব্রাইল তুমি কি এইখানে বসে আমার বাবা ইব্রাহিমের সাথে কি তুমি এইখান থেকে মাতবাড়ি করতা? ইব্রাহিম আলাইহিস সালাম তো সপ্তম আসমানের উপর যায় নাই, তাহলে তুমি সিদরাতুল মুনতাহা এখানে বসে মাতবাড়ি করতা যে আমি আল্লাহর সাথে যোগাযোগ করে আসি? এই পর্যন্ত মাতবাড়ি করতা এইখানে এসে? জিব্রাইল ডাক দেখে, হুজুর আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কত বছর আগে আমি এখান থেকে কথা বলছে, এখান থেকে আল্লাহর সাথে কথা বলে জানাইতাম। হুজুর গো আপনি কেমনে জানলেন? বলেন এই নবীর খবর আছে নেই? আছে, বহুত বড় ইতিহাস। এবারে জিব্রাইল ওখানে থেকে গেলেন না, এবার ওখান থেকে রফ রফে স্বর্ণের সিংহাসনে রওনা দিলেন। ওখান থেকে বোরাকা যাইব না,
বুরাকার যাইতে পারবো না, বুরাকের স্থান ওখানে আসা, ওখান থেকে এবার আমার নবী রফে রওনা দিলেন। যার সময় ডাক দেখা জিব্রাইল, আমি বুঝতে পেরেছি তুমি যাইবা না। ও জিব্রাইল, বলো তোমার কোনো কথা আসেনি? আমার মওলার কাছে বলা লাগবে না। জিব্রাইল ডাক থেকে, হুজুর বহুত বড় আশা, একটা অভিযোগ, একটা আবদার আপনার কাছে জানাইয়ে দি। কি জিব্রাইল রে, বল, তুমি আবদার জানাইবা, আমার মওলার কাছে আমি জানাইয়ে দিব। জিব্রাইল, জানা রে, কি আবদার দিবি রে? জিব্রাইল দেখে, হুজুর কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন দিনের মধ্যে আপনার উম্মতরা পুলসরাত পার হবে, যে পুলসরাতের 4 খুরের চাইতে ধার এবং 4টা চুলের চাইতে চিকুন হবে গো নবীজি। ওই দিন যদি আমি জিব্রাইল আমার 600 পাখা দিয়া পুলসরাত বিছাইয়া আপনার উম্মতকে আমি পার করতে পারবো না। আমার নবী ডাক দেখে, জিব্রাইল রে, আমার উম্মতের কথা বললি রে জিব্রাইল, সুন্দর কথা বলছস রে জিব্রাইল, কেন বলবো না রে, বল, আমার উম্মতের পার হওয়ার কথা বলছ, যা জিব্রাইল যা, আমি আমার মওলার কাছে জানাইবা। আমার মওলা ডাক দেখে, প্রবন্ধু গো, জিব্রাইল আফসুস, জিব্রাইল আবদার জানাইছে আপনার উম্মতের পুলসরাতা যারা কষ্ট কই না নবীকে ভালোবাসবে, নবীর আলোচনা শুনবে, জান জান, তাদেরকে পুলসরাত জিব্রাইলের পাখায় করে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার। যেই নবী কচ্ছিন কাল উম্মতের কথা বলে না, বলছে বলে, হ্যাঁ, সবসময় উম্মত উম্মত করে আমার নবী কানছে, উম্মত ছাড়া কিছু বোঝে নাই। বলেন, এই নবী উম্মতের কথা শুনলে খুশি না বেজান? এবার আল্লাহর নবী যখন আরশ কুরসি দেখালেন, ওখান থেকে উঠে রফে করে আরশের কাছে যাইয়া যখন আরশ উঠবেন, যখন আরশে পড়া দিতে গেছে না, আল্লাহর নবীর জুতো মোবারক খুলতে গেছে না, আরশ থর করে কাঁপতেছে। আমার আল্লাহ ডাকতে, আরশ কাঁপিস কেন? আর ডাকতে গায়, প্রভু গো, প্রভু বলেন আপনার নবী কেন জুতো মোবারক খুলতেছে? এই জন্য কাঁপতেছে। আপনার নবীর জুতা মোবারকের দোলা যদি আমার আরশে লাগে, আমি আরো ধন্য হইয়া যাব। আমি আরশ, বলেন যেই নবীর কোন জিনিস না পাচ্ছিল না, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী একবার কিছু প্রস্রাব তৈরা রেখে দিয়েছেন। এক সাহাবীকে বলছে, যাও ওখানে কিছু প্রস্রাব রেখে আইছে, তুমি ফেলাইয়া দাও। গ্যাসে ফেলাইতে যে দেখে কোথাও কোনো প্রস্রাব নাই, দেখে একটা পাত্রে মিশক আম্বরের কতটুক আতর, কি বলেন, গেরান আর গেরান, সাবি আতর টুকে ফেলছে। নবী নায়ক দেখে, সাবি রে আতর প্রস্রাব টুক ফেলাইছো নেই। সাবি নায়ক দেখ, নবীজি গো, প্রস্রাব তো পাইলাম না, কিন্তু এই পাত্র দেখছি মিশকে আম্বরের সেই তো গেরান, সুগেরান আমি কে ফেলছি। আমার নবী ডাক দেখে, সাবি রে, ওটা আতর নয়, ওটা আমি নবী, আমার প্রস্রাব। উম্মতের গায়ে আমার কোন অংশ যেই নবীর গায়ে, যেই উম্মতের গায়ে ঢুকবে, ওই উম্মতের জন্য জাহান্নামের আগুনকে হারাম হয়ে যাইব। সাহাবীরা ডাক দিয়ে কয়, আমরা যখন মিটিংয়ে বসতাম, এখানে অনেক লোক বসছে, ওই সাহাবীকে সবার মাঝে বসাইতাম, কারণ ওর গা থেকে মিশকে আম্বরের চাইতেও বেশি ঘিরাম। আমার নবী যখন বাথরুম করতেন, বাথরুম যাইয়া যখন খুঁজতে যাইতেন, দেখে বাথরুম নাই, সঙ্গে সঙ্গে মাটিতে বাথরুম গ্রাস করে নিয়ে যেত। কেমন নবী ছিলেন? এই নবীকে গাছে ছিল, মাছে ছিল, উম্মত হইয়া ছিল না।
আমরা চিনছি বলে চিনি নাই বেড়া আমারা আরস কুচি কাঁপতেছে আমার নবী ডাক দিয়ে কয় প্রভু গো আরস কুচি তো কাঁপে আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু আপনার জুতো মোবারক খুলতেছেন কেন আমার নবী ডাক দিয়ে কয় ও মাবুদ মুসা যখন এখান থেকে আসছিল তখন তো জুতো না খুলে পড়া দিতে গেছিল আল্লাহ গো প্রভু গো আপনি তো মুসাকে ধমক দিয়েছিলেন কিন্তু মুসা আলাইহিস সালাম জুতো খুলে রেখে যা লাগছিল যদি আপনি আমাকেও ধমক দেন আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু গো মুসার সরারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন সমান না এই নবীর উম্মতেরাও অন্য নবীর উম্মতের সাথে সমান হবে না হবে বলেন হবে আপনারা নবীকে দেখছেন না দেখা আমার নবীর ভালোবাসা এখানে বইসে আছেন নাই বলেন আছেন না আছেন না আমার বারা আমারা আল্লাহর নবী আকে আল্লাহ ডাক দেখায় বন্ধু গো না না আপনার জুতো মোবারক খুলবেন না আমার আরশ আপনার জুতার ধুলি মোবারকে ধন্য মনে করতেছে এবার আল্লাহ ডাকতে কয় বন্ধু গো এখানে বসা যাইব না এখানে কথা বলা যাইব না আরশ কুরসির আরশ বহন করে ফেরেশতা আছে চলেন ভিতরে যাইয়া এরপরে একেবারে গোপন কক্ষে যাইয়া আল্লাহর বন্ধুর সঙ্গে কথা শুরু করলেন এক কথায় 27 বছর কাইটে গেল কত বছর বলেন এরপর বন্ধুর তৃপ্তি মেটে না এক মিরাজে কত বছর কাইটে গেছে 27 বছর কেটে গেছে বলবেন এর ভিতর দুনিয়ার মানুষ কি বলছে দুনিয়ার মানুষ কিচ্ছুই বোঝে নাই আল্লাহ নবী যখন মিরাজ থেকে আইসে দেখে যে ওযুর পানি দিয়ে যাইতেছে ওযুর পানি আবার গড়াইতেছে এখনো গড়াইতেছে শেষ হয় নাই এখন কি করতেছে পানি গড়াইতেছে এবার 27 বছর গড়াইতেছে যখন 27 বছর পর্যন্ত বন্ধুর সাথে শুলভ আলাপ করলেন গর্ব ভালোবাসা আলাপ করলেন এরপরে যখন আসবেন না আমার আল্লাহ ডাক দেখে দীর্ঘ কথা আমার আল্লাহ ডাক দেখায় বন্ধু রে আপনি যাইবেন ওগো বন্ধু এরপর আল্লাহ নবী কি সব কিছু ঘোরায় দেখায় বন্ধু আপনি যাইবেন বন্ধু গো যান আপনার উম্মতের জন্য আমি কি দিতে পারি আপনি আমার সাথে যোগাযোগ করছেন আপনি আমার সাথে কথা বলছেন আপনার উম্মতের জন্য কি দেব বন্ধু গো আমার নবী ডাক দেখায় প্রভু গো আমার বন্ধুর সঙ্গে আমি যোগাযোগ করলাম কিন্তু বলেন গো আমার উম্মতেরা কি আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারবে না আমাদের কোন বন্ধুকে আরো জোরে বলেন কি আল্লাহ একমাত্র বন্ধুত্ব সবচেয়ে পরম বন্ধু প্রেম করা যায় কার সঙ্গে আল্লাহ আমি মিরাজ করে গেলাম আমার বন্ধুর সাথে যোগাযোগ করে গেলাম ওগো মালিক আমার উম্মতের কি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমার আল্লাহ ডাক দেখায় বন্ধু গো মেরে যাচ্ছেন আপনার উম্মতের জন্য এখানেও আপনি বলেন না বন্ধুর আলোচনায় গেলে তাম পৃথিবীর সবার কথা ভুলে যাইতে পারে কিন্তু উম্মতের কথা ভোলে না বলছে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু গো জান আপনার উম্মতের জন্য আমি মিরাজ বন্ধু কি দেব জান আমি জান্নাতের চাবি আপনার উম্মতের দিয়ে দিলাম কিসের চাবি জান্নাতে চাবি পেয়ে দিয়ে দিছে দেখছেন চাবি পাইলে তালা খুলতে সমস্যা আছে গেলেই তালাটা কি করবে খুলে দেবো ওই যে বলে একজনে যে ডাকাতটা উনি গেছে যাইয়া দেখে হোটেলে থাকবো ওখানে নিচে যে যোগাযোগ করছে আমরা আজকে একটা থাকবো কয় বিল্ডিং তো 16 তলা
কিন্তু ওই 16 তলার উপরে যাই একটা খালি আছে, ওখানে আপনি থাকতে পারবেন, কিন্তু কোনো লিফট নাই, কোনো লিফট নাই। আর করার কিছু নাই, থাকতে হইব। 16 তলা পর্যন্ত ঠিক আছে, ওখান থেকে নাম লিস্টি করে একেবারে 16 তলায় গেছে। যাওয়ার পরে যখন রুমের সামনে গেছে, আমাকে এই আমরা তো আসলাম কিন্তু তালার চাবি তো আনি নাই, এখন কি ঢুকতে পারবো? হ্যাঁ, রুমই গেছে কিন্তু চাবি কি করে নাই, নেয় নাই, এখন কি ঢুকতে পারবো? সম্ভব না। এখন কয়ে যান, আর একজন কয়ে আবার শুরু করে নামবো, উঠবো। এখন ওখানে থাইকে বা করবো, উপায় তো নাই। এখন আপনি সবকিছু করলেন, চাবি যদি না নেন জান্নাতের দরজা খুলবো? কি কন, খুলবো? আওরে মুমিন তোমরা সবে নামাজ পড়িতে পড়েন, আওরে মুমিন তোমরা সবে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে, নামাজ হলো মিরাজ শরীফ, বলেন নামাজ হলো মিরাজ শরীফ, নামাজিরা নয় গো গরিব। আওরে মুমিন তোমরা সবে নামাজ পড়িতে, আওরে মুমিন তোমরা সবে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার। আমার আল্লাহ ডাক দেখায়, বন্ধু গো জান জান, আপনার উম্মতের জন্য জান্নাতের চাবি দিয়ে দিলাম। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ সালাত হলো জান্নাতের চাবি। আমার নবী উম্মতের সুসংবাদ পায় আসতেছেন, আমার আল্লাহ ডাক দেখায়, বন্ধু গো আপনার উম্মতেরা নামাজে দাঁড়াইবো। ওগো বন্ধু, আমি আল্লাহ আপনার উম্মতের সামনে হাজির হয়ে যাইব। আপনি রাজ করেছেন রে বন্ধু, আপনার উম্মতরা রেগুলার যখন নামাজে দাঁড়াইব, প্রত্যেক সময় আমার আল্লাহ আপনার সামনে দাঁড়াইয়া যাইব। যোগাযোগের কোনো মাধ্যমের জন্য কোনো মোবাইলের দরকার আছে বলেন? মোবাইলের দরকার নাই। দুনিয়ার মানুষেরা দেখবেন, আমরা যখন দুনিয়া একজনের সাথে যোগাযোগ করতে চাই, মোবাইল লাগে, মোবাইলে চার্জ লাগে, এমবি লাগে এবং টাকা লাগে, টাকা ঢুকন লাগে। মোবাইল ছাড়া কথা হয় না, মাঝে মাঝে বিজি দেয়, মাঝে মাঝে বিজি দেয়, কথা বলতে পারি না। আমার আল্লাহ ডাক দেখায়, বন্ধু গো আপনার উম্মতরা যখন দাঁড়াইব, কোনো চার্জ লাগবে না, আমি আল্লাহ সরাসরি আপনার উম্মতের সাথে যোগাযোগ হইয়া যাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার আসতেছেন, আসার পরে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। আমার আল্লাহ মুসাকে জানাই দিয়েছে, মুসা রে আমার নবীকে বাধা দে। আমার নবীরে কি কর? বাধা দে। মুসা ডাক দেখায়, ওগো নবীজি, হাবিব আপনি আসলেন না, আপনি কি আপনার উম্মতের জন্য হাদিয়া আনলেন? নামাজ আনছি। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। বলো কি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইছেন না? আপনার উম্মতরা পারবে না, আমার নবীকে পারবে। মুসা কয়, ওগো নবীজি যান, আরেকবার একটু আমার মওলার কাছে যান, দেখেন আরো একটু সুযোগ চেয়ে দেখেন উম্মতের আসানের জন্য। আমার নবী আবার যাইতেন না, আবার আল্লাহর কাছে রওনা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম মনের ভিতরে একটু কুতকুতে চালাকি, যখন আল্লাহর নবী যাইব আর আমি এরকম আয়না দিয়ে তাকায়া থাকবো, দেখি আমার নবী মাওলার কাছে যায় আর আমিও দেখি একটা আনন্দ ভোগ করব। এবার আল্লাহর কাছে গেছে না, আমার আল্লাহ জানে নেই কেন গেছে। আমার আল্লাহ ডাক দেখে, বন্ধু গো আবার কেন, কি ব্যাপার, কিসের কারণে আসলেন? ও আল্লাহ আমার উম্মতরা নেই, 50 ওয়াক্ত কষ্ট হয়ে যাবে, যান বন্ধু 5 ওয়াক্ত কমাই দিলাম। কত ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত কমাই দিল। বন্ধু 5 ওয়াক্ত কমাই দিয়ে খুশিতে আসতেছে না। মুসা আবার ডাক দেয়, কয় ওগো নবীজি কত ওয়াক্ত নিয়ে আসলেন? 45 ওয়াক্ত। পারবে না, আবার যান। আবার গেছে, এরপর আবার 5 ওয়াক্ত কমাইছে না, এরকম 9 বার গেছেন। কতবার? 9 বার। 9 পাশে কত ওয়াক্ত?
45 ওয়াক্ত যখন গেছে এরপর আবার আসতেছেন মুসা ডাকতে কয় ও মুহাম্মদ দাঁড়াও ব্যাপার কি কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন কয় 5 ওয়াক্ত কমাইছা 5 ওয়াক্ত আছে মুসা কয় যান আবার একটু জানা আল্লাহ নবীকে না রে মুসা না আমার উম্মতের 5 ওয়াক্ত পারবে এরপর একটা শরম লাগে না কারণ 5 কমাইছে 45 আর 5 কমাইলে তো থাকেই না তাই নাকি কয় 45 ওয়াক্ত 50 ওয়াক্ত 45 ওয়াক্ত নাই ও মুসা কেমনি যাই রে বল কেমনি আমার মওলাকে আবদার করে না রে না আমি আর যাইব না এরপর আল্লাহর নবী যখন আসতেছেন আমার আল্লাহ ডাক দেখায় বন্ধু গো ও নবীজি দাঁড়ান আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত আমি নামাজ হাদিয়ে দিয়েছিলাম ও নবীজি কিন্তু আপনি কমাইতে 5 ওয়াক্ত গেল কিন্তু আমার আরশ কুছিতে লিপিবদ্ধ রেখেছি 50 ওয়াক্ত কত ওয়াক্ত 50 ওয়াক্ত আমি কমাই নাই আমি মৌখিকভাবে কমাইছি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে গো নবীজি আপনার উম্মতের উপহার স্বরূপ আমি আল্লাহ প্রত্যেক দিন এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিব আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলেন এই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার কয় ওয়াক্ত নামাজ সব কয় ওয়াক্ত বলেন এত সওয়াব উম্মত কি দিল যে নবীর ভালোবাসার খাতির উম্মত হয়ে আমরা সৌভাগ্য পাই না এই নবীর হুকুম যদি না মানে এই নবীর ভালোবাসা যদি না আসতে পারে নবীর উম্মতরা বলেন কেমনে নবীর ভালোবাসা দেখায় আল্লাহু আকবার এই মিরাজের মাস অনেকে ঘর থেকেই বেরোয় না কয় শীত পড়তেছে আলা পড়তেছে নবীর উম্মতেরা শোনো গো না 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 আমার উম্মতের আমার নবীর ভালোবাসার খাতিরে আসো ল্যাপ সাইরা কম্বল সাইরা নবীর ভালোবাসার খাতিরে আসো আমার আল্লাহ দেখতেছেন ফেরেশতারা ভিডিও করতেছে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা এই ময়দানের চতুর্দিক থেকে বেষ্টন কইরা একেবারে আরশ কুরসি পর্যন্ত ভিডিও ধারণ করতেছে আল্লাহ কয় আমার নবীর ভালোবাসার খাতিরে আমার বন্ধুর আলোচনা শুনতেছে যারা শুনবে রে আমি আল্লাহ এদের সকলকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এদেরকে বিনি হিসেবে জান্নাত নসিব কইরা দিব আল্লাহু আকবার হ্যাঁ মুসলমানরা এরপর আল্লাহর নবী আসার পরে আল্লাহর নবী যখন এসে মিরাজের ঘটনা বললেন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন কোনো দ্বিধাবোধ করলেন না তিনি এক বাক্যে স্বীকার করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত কথা আমি স্বীকার কইরা নিলাম কোনো সন্দেহ নাই আমরা একটা দ্বিধা সন্দেহ করতাম এই রাত্রের মধ্যে যেখানে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে কয়েক মাস আর সেখানে উনি একেবারে আরশ কুরসি ঘুরিয়ে এসেছেন বাইরে একটা ফাজলামি কথা কয় আবু জাহেল এই কথা শুই না আবু জাহেল দৌড়ে আসতে আসতে আইসে আইসে কে ও আবু বকর জানে যে আবু বকর সবচেয়ে নবীর কি বেশি ভালোবাসে কেমন আবু বকর দেখছেন নবীর সবচেয়ে বেশি ভালোবাসে না কেমন ভালোবাসে নবীকে দেখেন আমি একটু আমার নবী একদিন আবু বকরকে বলেন আবু বকর আমার আল্লাহ যেন কোন সময় হিজরতের নির্দেশ দেয় আবু বকর 6 মাস আগে থেকে বলছে হিজরতের নির্দেশ দেয় যেদিন 6 মাস পর হিজরতের নির্দেশ শুনেছে আবু বকরের বাড়িতে সবকিছু নিয়ে যায় এই বলে দরজায় টক্কর মারছে আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর দরজা মেলে দিয়েছে সঙ্গে সঙ্গে একজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা ওগো নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওগো নবীজি এই আকাশের যত তারা আছে
এই তারা সমান কারো নেকি আছে? আকাশের তারা আজ পর্যন্ত কে গুনে দেখছে? বলতে পারবে? তাহলে বোঝা গেল আকাশের তারা সমান মানে যার নেকির কোনো গণনা, অগণিত নেকি। হুজুর কে হ্যাঁ আছে। হুজুর কে ওই ব্যক্তিটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, হুজুর মনে মনে ভাবছিলাম আপনি মনে আমার বাবার কথা কইবেন। আপনি মনে হয় কার কথা কইবেন? আমার বাবার। আমার বাবার চাইতে কাছের মানুষ, ত্যাগ স্বীকার করা মানুষ আর একজন আছে। আর একজন নবীর উম্মতরা, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাবিরা রে, যুদ্ধের ময়দানে যাব, যার যা আছে সামান জমা করো। যার যা আছে কি করো? জমা করো। সকলে জমা করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পত্তি যা ছিলেন অর্ধেক জমা করছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 4 ভাগের 1 ভাগ জমা করছেন। সমস্ত সাহাবীরা জমা করছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সামান্য কিছু জমা করছে। আমার নবী জমিনা বকর, তুমি কি আনছো? তুমি কি আনছো? সবাই বলে, হুজুর আমার সম্পত্তির 4 ভাগের 1 ভাগ আনছি। এক সাহাবী কয়, আমার সম্পত্তির আমি 5 ভাগের 1 ভাগ আনছি, আমি অর্ধেক আনছি। কিন্তু আবু বকর তিনি চুপ করে বসে আছেন। আমার আবু বকরকে ডাক দেয়, কয়, আবু বকর রে, তুমি কি আনছ? সবাই নজর দেন, তুমি কি আনছ? আবু বকর ডাক দেয়, কয়, ওগো নবীজি, আমি তো যা সামান আপনার সামনে পেশ করলাম, সামান্য পটলা। আল্লাহ নবী ডাক দেখে, আবু বকর ঘরে কিছু রেখে আসছো? আবু বকর ডাক দেখে, হুজুর গো, নবীজি গো, একমাত্র ঘরের মধ্যে আমার স্ত্রী, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর ঘরের মধ্যে কোনো কিছুই জমা নাই। আমার নবী ডাক দিকে, সাবিরা রে, দেখ আমি বলেছিলাম যা আছে সব নিয়ে আসবে। আমার আবু বকর ঘরে কিছু রাখি নাই, সব নিয়ে হাজির। আমি হিজরত করব। আমি যেদিন যে ডাক দিন আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আমি ডাক দিয়ে বলে, আবু বকর পেপের কি? ডাক দিলাম, দরজা খুলে দিলে। আমার আবু বকর ডাক দিয়ে, কি হুজুর, রাহমাতুল লিল আলামিন রে, যেই থেকে আপনি বলেছেন হিজরত করা লাগতে পারে 6 মাস আগে, ওগো নবীজি ওই দিন থেকে আবু বকর সব কিছু রেডি কইরা ঈশার নামাজ পড়িয়া দরজার কাছে দাঁড়াইয়া থাকে নবীজি। আবু বকর ঘুমায় না। কোন সময় যেন রাহমাতুল লিল আলামিন ডাক দেয়। আর আমার নবী যদি ডাকে সাড়া না দিতে পারে, আবার নবী কষ্ট পাইব। ওগো নবীজি এই জন্য আবু বকর বিছানায় পেট লাগায় না। আমার নবী ডাক দেখে, সরে আবু বকরের 6 মাসের এক একটা রাত আসমানের তারা সমানের চাইতো 1000 গুণই বেশি এক একটা রাতের বিনিময় নাকি আল্লাহ আবু বকরকে দেছে। আল্লাহু আকবার বলতেছেন আবু বকর। এবারে যে বলছা আবু জাহেল যে কইতেছে, ও আবু বকর তোমার নাকি পরম বন্ধু, শুনছো নাকি? কয় আবু বকর কয় কি? কয় সে নাকি আবার মিরাজ করে আইছে, কত বাইতুল মুকদ্দাস ঘুরে আইছে। বলো, গাঁজা না খাইলে এরম কথা কয় নাকি? এরম আমাদের সমাজে কিছু আছে না? কয় হুজুর গাঁজা খাইছে। হুজুর কি খাইছে? গাঁজা না খাইলে হুজুর এই কথা কয় নাকি? কেন হক কথা কইলিও নাকি? কোরআনের কথা কইতে বললে না? ও বাবারা আসেন, খবরদার কোন আলেম আমাদের বিরোধিতা করবেন না, কোন ইমামের বিরোধিতা করবেন না, পক্ষে থাকেন, নবীর সাহায্য পাবেন, নবীর সুপারিশ পাবেন। খবরদার যদি আলেমদের সাথে বেয়াদবি করে না। আমার নবী ডাকতে কয়, ও সাহাবীরা, তোমাদের মর্যাদা আমি রাসূল আমার যত বড়, তোমাদের কাছে আমি নবী আমার মর্যাদা যত বড়, শেষ জামানায় একজন আলেমের মর্যাদা সাধারণ লোকের কাছে তত বড়। কাজে আলেমদের সাথে হিংসে বিদ্বেষ করবেন না, আলেমদের ভালোবাসা নিয়ে, আলেমদের
মহব্বত করবেন, ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবেন, আলেমদের সাথে ভালোবাসা রাখবেন, গীবত করবেন না, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না, কোরআন হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা খবরদার মৃত্যুর আগে নবীর ভালোবাসা না নিয়ে আইসো না। আমার নবী বলেন আলেমদের ভালোবাসা না থাকলে আমি নবী আমার ভালোবাসা পাইব না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কবুল করে নিন।